বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করায় ইরানের জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিতে পরিস্থিতি বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়েও রেহাই পেলেন না সাজাপ্রাপ্ত গায়ক আমির হোসেন মাকসুদলু। দেশ ত্যাগ করে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন জনপ্রিয় ইরানি গায়ক। 2023 এর ডিসেম্বরে তাকে ইস্তানবুল থেকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়। প্রাথমিক অবস্থায় গায়ককে জেলের সাজা শোনালেও রাষ্ট্রপক্ষের আপিলের পর তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইরানি আদালত। বিশ্বনবীকে নিয়ে কটূক্তিকারী কাউকেই কোনোদিন ইরান ক্ষমা করেনি। এর আগেও একই অভিযোগে একাধিক অভিযুক্ত ক্ষমা প্রার্থনা করলেও ক্ষমার কোনো রেওয়াজ নেই ইরানে। বিশ্বের একাংশ পার পেলেও মুসলিম বিশ্বের কোথাও পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলে বাঁচার আশা থাকে না বললেই চলে। ইরানের ধর্ম বিদ্বেষী কটূক্তির দায়ে আরো এক জনপ্রিয় গায়ক মৃত্যুদণ্ড দিয়ে বরাবরের মতো কঠোরতা দেখিয়েছে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাকসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এই গায়ক আমির তাতালু নামেও পরিচিত। ইরানি সংবাদ মাধ্যমে সেখানে বলা হয়েছে যে তাকে পূর্বে 5 বছরের জেল দেওয়ার বিষয়ে প্রসিকিউটরের আপত্তিতে সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। এর প্রেক্ষিতে তাকে এবার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তির অভিযোগেই তাকে এই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে তার ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয়েছে। 37 বছর বয়সী সেই গায়ক 2018 সাল থেকে দেশ ত্যাগ করে তুরস্কের ইস্তানবুলে বসবাস করছিলেন, কিন্তু 2023 সালের ডিসেম্বরে তুরস্কের পুলিশ তাকে আটক করে ইরানের কাছে হস্তান্তর করেছিল। এরপর থেকেই সে ইরানের জেলে বন্দী ছিল। তার আগে এর বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ এনে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাছাড়া তার বিরুদ্ধে ইরান বিরোধী কর্মকাণ্ডেরও নানা অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত সাম্প্রতিক সময়ে আদালতের বিচারে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছে। আগামী 45 দিনের মধ্যে এই গায়কের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের নির্দেশ দিয়েছে ইরানের আদালত। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।